কাজ করে জিনিসটা। আচ্ছা, আপনি আমাদের এই যে এসএসসি এইচএসসি রেজাল্টের যে ইয়াটা হয় ওটার কথা বলতেছেন। জি জি, কারণ ওটা তো আমাদের স্টুডেন্টের ডাটাটা টেবিলটা হয়ে যায় অনেক আগে এবং এক্সামটা হয় অনেক পরে, এই জন্য বললাম। আচ্ছা, এটা ভালো একটা জিনিস বলছেন। আমার এটাতে কাজ করার সৌভাগ্য হয়েছে আর কি। হ্যাঁ, এই যে গভর্নমেন্টের যে রেজাল্টটা, স্যার, আমি এই মনে হয় রিপোর্টের। ক্লিয়ার করতে পারিনি না বিষয়টা। না, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে বলি, যেহেতু আমি ওইটাতে কাজ করেছি, এখানে ওইখানে আমরা ডাটাটা কিভাবে স্টোর করি আমি বলি। আমাদের ওইখানে ডাটাটা স্টোর হয় আপনি ইয়ার ধরে। হ্যাঁ, প্রত্যেক টেবিলে ইয়ার থাকে। ইয়ারের এগেনস্টে হলো আপনার ওই যে রেজিস্ট্রেশন আইডি থাকে, রোল নাম্বার থাকে, নাম থাকে, তার স্কুল বা কলেজের প্রতিষ্ঠানের নাম থাকে। এভাবে করে সব ডাটাগুলো থাকে। তো যখনই আপনার ওই ডাটাগুলো ওইখানে সেভ হয় তখন কিন্তু ইয়ার ওয়াইজ হয়। আপনি কোন ইয়ারের, তখন তো ওইখানে আপনার ইয়াটা হয় না, ওই কনফ্লিক্ট হওয়ার চান্স থাকে না। কথা বুঝতে পারছেন? এবং জি জি স্যার। ডাটাগুলা টেবিলটাই ডিফারেন্ট। মনে করেন যে 2024 সালে যাদের এক্সাম হচ্ছে, এদের পুরো টেবিলটাই ডিফারেন্ট থাকে, একদম আলাদা, এরকম আর কি। আমি কি আপনার অ্যান্সার দিতে পেরেছি, বা জি যদি স্যার, ক্লিয়ার না বুঝতে হয় পেরেছি, আবার? আমি বুঝতে পেরেছি কথাটা। এবং ওরা হচ্ছে এক্সামের ওইখানে আপনি। জি জি। ওকে। আচ্ছা, এবার যেহেতু এই তিনটা জিনিস গেল, হ্যাঁ, এখন আমাদের একটা বড় একটা জিনিস আছে, সেটা হলো যেটা বলছিলাম রিলেশনাল ডাটাবেজ। আর এটা তো আমরা মোটামুটি দেখছি। এখন এই ডাটাবেজ আমরা কেন ইউজ করব? ডাটাবেজ আমাদের আসলে দরকার নাকি দরকার না? আর যদি দরকারি হয় তাহলে আমাদের এই ডাটাবেজ, আমরা তো একটা সময় ডাটাবেজ ছাড়াও ছিলাম, তাই না? তো সেই সময় যদি আমার ডাটাবেজ ছাড়া আমি চলতে পারি, এখন আমার ডাটাবেজটা কেন লাগতেছে? আমি এখনো কি ডাটাবেজ ছাড়া চলতে পারবো না? আর ডাটাবেজ সহ চলতে গেলেও আমার কোনো প্রবলেম হবে কিনা, বা কি প্রবলেম হয়, এই জিনিসগুলো একটু জানতে হবে। আর এরপরেও আমাদের কিছু আরো কিছু রিলেশন আছে, সেগুলো আমরা একটু পরে জানবো ডিজাইন করার সময়, যে ওয়ান টু মেনি, মেনি টু মেনি ডাটাবেজ রিলেশন, এগুলো জানবো ইনশাল্লাহ। আহ, আপাতত একটু এটা বলে নেই। আপনারা তো এক্সেল এর কথা জানেন। এক্সেল যখন শুরু হয় ফার্স্ট, তখন মানুষ, মানে সবাই আহ, এত বেশি রিলিফ হয়েছিল, তারা আর কি একটা যুগান্তকারী চেঞ্জ আসছিল তখন। আপনার ব্যাংক থেকে শুরু করে এভরিহোয়ার, যেখানে প্রচুর ডাটা নিয়ে কাজ করে। কারণ ফাইলের পর ফাইল হয়ে যেত মানুষের। আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে বা কোথাও আহ, যদি সরকারি কোনো অফিসে একটা সেবা নিতে গেলে, আপনার ফাইল থাকতো, সেটা বের করতো, বা আগের দিন বলে আসতে হইতো, পরের দিন যেতে বলতো, আর ওনারা খুঁজে বের করে রাখতো। তো যখন এক্সেল আসলো, এই জিনিসটা অনেক ইজি হয়ে গেছিল। কিন্তু এক্সেলও তো আসলে মানে ফুল সলিউশন না। এক্সেলও কিন্তু আপনার ফুল সলিউশন দেওয়ার এই জন্য না, কারণ এক্সেলও কিন্তু একটা লিমিটেশন থাকে। একটা সাইজের ব্যাপার আছে, তারপর এটা কোথায় থাকবে, এটা হারায় যাওয়ার চান্স থাকে, এটাতে ম্যানুয়াল ইনপুট দিতে হয়, হিউজ ব্যাপার স্যাপার। ধীরে ধীরে যখন ডাটাবেজ আসলো এবং ডাটাবেজটা যখন কাজ শুরু করলো, তখন কিন্তু আমরা, মানে এখনকার সময় যদি চিন্তা করি, এটা একটা আহ, বলা যায় যে আমরা অনেক, মানে অনেক অ্যাডভান্স হয়ে গেছি আর কি। আমাদের ডাটাবেজে ডাটা পড়তেছে, আপনি উইদিন মোমেন্ট আপনার রেজাল্ট পাচ্ছেন, উইদিন মোমেন্ট আপনি যে মেট্রোতে যাওয়া আসা করতেছেন, আপনি আপনার যে কোনো ইনফরমেশন, আপনি ব্যাংকে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা বললে আপনাকে আপনার তথ্য দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু জাস্ট, মানে আমরা হয়তো জাস্ট সামনাসামনি দেখতেছি, মনে হচ্ছে যে খুব ইজি, বাট এটা ব্যাক এন্ডে একটা বিশাল কাজ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ চলতেছে এটার জন্য। অনেক ইনফ্রাস্ট্রাকচার, অনেক লোকজন কাজ করতেছে আপনাকে আমাকে এই সেবাটা দেওয়ার জন্য। তো ডাটাবেজ হতে সবই সুবিধা, মানে অনেকই সুবিধা, অনেক ইজিলি ইনফরমেশন পাচ্ছি, অনেক কিছু আহ, চাইলে আমি ইনসার্ট আপডেট ডিলিটের জন্য আবেদন করতে পারতেছি। এগুলো খুবই স্মুথ। আর পরে পরে সমস্যা বলছি। হচ্ছে, সমস্যা যেটা হচ্ছে সেটা হলো, কষ্ট কেন খেয়ে ফেলবো আমি। আচ্ছা আমি segment দেবো। আচ্ছা, সমস্যা যেটা হচ্ছে সেটা হলো আপনার ডাটাবেসটাকে সুরক্ষিত রাখতে হবে। কোনো কারণে আপনি, যেহেতু এখানে সব ডাটা থাকতেছে, সব ইনফরমেশন থাকতেছে, কোনো কারণে যদি আপনার ডাটাবেজ অসুরক্ষিত হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মানে সবই হারাচ্ছেন। যেমন আপনার ওই যে বাংলাদেশ ব্যাংকের একটা টাকা ইয়া হলো, হ্যাক হয়ে এখান থেকে টাকা নিয়ে গেল, এরকম। বা ছোটখাটো অনেক কিছুই হচ্ছে, এই যে জানেন তো আপনার বিকাশ প্রতারকরা কত কিছু করতেছে, জাস্ট একটা পিন নাম্বার আপনি শেয়ার করে দিচ্ছেন, আপনার টাকা নিয়ে গেল। তো এরকম এটা সুরক্ষিত রাখতে হবে।
এখানে সিকিউরিটি একটা বড় ইস্যু। আর একটা হলো এই যে এটা সুরক্ষিত থাকবে বা এই জিনিসটা যেভাবে এত সুন্দরভাবে চলবে, মেনটেনেন্স হবে, এই জন্য আপনাকে ভালো ডিবিএ বলেন, ডাটা ইঞ্জিনিয়ার বলেন, সিস্টেম ইঞ্জিনিয়ার বলেন, এদেরকে আপনার রাখতে হবে। এরা যদি এটার ঠিক মতো পরিচর্যা করে তাহলে ডেফিনেটলি ডাটাবেস ভালো থাকবে, এবং এটা খুব স্মুথলি কাজ করবে, অ্যাপ্লিকেশনের সাথেও কাজ করবে, স্লো হবে না। আপনার যে আউটপুট পাওয়ার কথা সেই আউটপুট আপনি পাবেন। এটাই, এটা হলো বড় একটা ব্যাপার। এখন এই জিনিসটা জানার জন্যই, এই যাতে ডাটাবেস ঠিকভাবে চলে, ঠিকভাবে চালানো যায়, ডাটাবেস কিভাবে চলে, ডাটাবেসের কি আছে ভিতরে, এই জিনিসগুলো জানার জন্যই আমরা হলো আজকে একসাথে হয়েছি। এবং আমরা এইখান থেকে পরবর্তী ক্লাসে সরাসরি মাই স্কুলে চলে যাব। এখন ওভারঅল ডাটাবেস নিয়ে কথা বলতেছি, নেক্সট ক্লাস থেকে আমরা হলো শুধুমাত্র মাই স্কুল নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, মাই স্কুল নিয়ে জানবো। আর ডাটাবেস সিকিউরিটি যেটা বললাম সেটার জন্য একদম বেসিক লেভেলের কিছু সিকিউরিটি তো মেনটেন করতেই হয়। এরপর অনেক অ্যাডভান্স ফিচার্স আছে, এটা আপনি যদি লাইসেন্স ভার্সন ডাটাবেজ ইউজ করেন, আপনার নেটওয়ার্ক ফায়ারওয়াল থেকে নেটওয়ার্ক যে প্রোটোকল গুলো আছে, ডাটা সেন্টারের যেই প্রোটোকল গুলো আছে, এগুলো যদি সব মেনটেন করা হয় তাহলে টেনশনের কিছু নাই। হ্যাঁ, তারপরও যেটা আরেকটা বড় ব্যাপার সেটা হলো ডাটা সিকিউরিটিটা শুধুমাত্র যে আপনার সিস্টেমই সবকিছু ইনশিওর করবে তা না, এখানে হিউম্যানেরও অনেক ব্যাপার স্যাপার আছে। হিউম্যান বলতে আমরা যারা ডাটা বেসটা চালাবো বা ডাটা সেন্টারে কাজ করবো সবার। এখন সিকিউরিটি বলতে আমরা আসলে কি বুঝি? সিকিউরিটি বলতে জিনিসটা কি এরকম যে আপনি আহ, আহ, কেউ টাকা নিয়ে গেল দ্যাট মিনসই সিকিউরিটি হ্যাম্পার হলো, এরকম না। আপনার ইনফরমেশন অন্য একজন জেনে গেলেই সেটাই আপনার সিকিউরিটির ব্যাঘাত ঘটে গেল। সো আরেকজন যাতে আপনার ইনফরমেশন জানতে না পারে সেই জন্য কিন্তু আমরা ওই যে যখন আপনার মোবাইলে এসএমএস পাঠায় অনেক সময় দেখবেন, ব্যাংক বিশেষ করে ব্যাংকের স্যালারি যখন আপনার অ্যাকাউন্টে ঢোকে বা কাউকে, তখন কিন্তু দেখবেন যে আপনার ফুল অ্যাকাউন্ট নাম্বারটা আসে না, ওইখানে ইনক্রিপ্টেড করে দেয়। হয়তো মধ্যেখানের 4টা বা 6টা ডিজিট ইনক্রিপ্টেড করে প্রথম আর লাস্টের নাম্বারটা রাখে। সো কোনো কারণে যদি আপনার ডাটা বেহাত হয়, আপনার এসএমএসটা আরেকজন পড়েও ফেলে, সে যাতে আপনার ফুল ইনফরমেশন না নিতে পারে। তো এরকমও অনেক ছোট ছোট ইস্যু আছে, এই জিনিসগুলো নিয়েই আমরা ইনশাল্লাহ আরো জানবো। আর ডাটা এনক্রিপ্ট করার জন্য কিছু মানে ইয়া আছে আপনার, পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো সিজার কোড, এটা পপুলার। তারপরে ডিইএস আছে, ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তারপর ইন্টারন্যাশনাল ডাটা এনক্রিপশন অ্যালগোরিদম আছে, এরকম অনেক কিছু আছে। এই জিনিসগুলো ওই যে সিকিউরিটি যখন পড়বো তখন ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। এখন মনে করেন আপনার ডাটা এনক্রিপশন যখন আপনি করবেন তখন আপনি একটা প্লেন টেক্সট আপনি যদি রাখেন আপনার ডাটাবেজে, লাইক হ্যালো, এই হ্যালোটাকে যখন আপনি এনক্রিপশন করবেন দেখবেন যে ওই হ্যালোটা, হ্যালো তো জাস্ট 2 3 4 5টা 5 ডিজিটের বা 6 ডিজিটের একটা নাম্বার, এই পুরোটাই আপনার হ্যাশ হ্যাশ হয়ে গেল, বা কখনো এটা 0 0 হয়ে গেল। এটা আপনি কেউ যদি এটা ক্লিক করে সে দেখবে যে এখানে একটা কিছু একটা আছে, হ্যাশ 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 এরকম, কিন্তু কি লেখা আছে সে জানবে না। ওইটা আবার আপনার ডিক্রিপ্ট করারও কোড থাকে বা পাসওয়ার্ড থাকে, ডিক্রিপ্ট করা যায়। সো যার কাছে ওই পাসওয়ার্ড থাকবে সে আবার যখন ডিক্রিপ্ট করবে সে হ্যালো করতে পারবে, এরকম ব্যাপারটা। এটা জাস্ট একটা বেসিক ধারণা, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ ইয়া করবো, জানবো ইনশাল্লাহ পরে। এবার আমি কিন্তু আজকে ওই আগেই বলছি যে আমরা আজকে ওভারঅল ডাটাবেজ নিয়ে কথা বলতেছি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হলো ফুললি মাই স্কুলে চলে যাব। দেন আমাদের হলো আমরা কুইরি টুইরি এগুলো, বিডিএল ডিএমএল এগুলো জানবো ইনশাল্লাহ। আর কুইরি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, কুইরি জিনিসটা আসলে কি বা কুইরি দিয়ে কি হয়, এটা একটা মানে মজার জিনিস। কুইরি অনেক সময়, বুঝলেন, আমি যখন ডাটাবেস শিখছি বা আমি অনেক জায়গাতেই দেখছি বিভিন্ন ডাটাবেস পড়ছে, ওইখানে বলাই হয় যে কুইরি চালানো ডাটাবেসের ডিবি এর কাজ না। কুইরি চালাবে হলো আপনার কখনো ডেভেলপার বা ডাটা ইঞ্জিনিয়ার থাকলে, মানে ডিবি এর কাজ না বলতে এরকম না যেটা আপনি করতে পারবেন না তা না, এটা অবশ্যই শিখা এবং করা ভালো, আরো বেশি ডেপথ হয়। কিন্তু আমাদের যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এদের মেইন কাজ থাকে হলো ডাটাবেসটাকে ঠিকভাবে চালানো, ডাটাবেসে যাতে কোনো প্রবলেম না হয়, সিকিউরিটি হ্যাম্পার না হয়, ডাটাবেসের ব্যাকআপ, ডাটাবেস যাতে ঠিক মতো রিকভার হয়, এটার টেম্পারিং হচ্ছে কিনা, টিউনিং করা, পারফরমেন্স টিউনিং স্লো যাতে না হয়, যে এগুলা। বাট আপনি যখন কোডিং জানবেন এটা আপনার জন্য অ্যাডভান্স।
একটা ভালো আপনার এটার জন্য অন্য একজনের উপর ডিপেন্ড করতে হবে না, আপনি নিজে কোয়েরি লিখতে পারবেন। তো ওইটার জন্য আপনাকে এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটাকে একটু বুঝতে হবে। এবং খুব সিম্পল সিম্পল কিছু কোয়েরি আমরা সবাই জানি, সিলেক্ট করি, প্যারামিটার করি, তারপরে ক্র্যাশ ট্যাব করি, ইনসার্ট আপডেট ডিলিট, এগুলো তো আমরা জানি। আর কুড়ি করে আমরা কি করি, আমরা জাস্ট ডাটাবেজের বিভিন্ন টেবিল থেকে আমরা কিছু কলাম সিলেক্ট করে দেই, ওই কলামের ডাটাগুলোকে আমরা ওইখান থেকে তুলে নিয়ে আসি, এবং এটাকে আমরা সিলেক্ট করি বলি, জাস্ট দেখার জন্য, রিড করার জন্য। আমি আমি বললাম যে 2024 সালে যারা যারা জিপিএ 5 পেয়েছে এসএসসি তে, তাদের ডাটা আমার লাগবে, শুধু তাদের ডাটা, অন্যগুলো না। তখন আমি ওই টেবিলে গিয়ে জাস্ট একটা সিলেক্ট করে চালাবো, ওইখানে কন্ডিশন দিয়ে দিব কি, যে 2024 সালে যাদের সিজিপিএ ইকুয়াল টু 5.00, দ্যাট মিনস যারা সিজিপিএ 5 পাইছে এদের সব ডাটা চলে আসবে। আমি এখান থেকে জেনে যাবো যে এরাই জিপিএ 5। সিলেক্ট করি, এখানে কিন্তু কোনো ধরনের নাই। যখন অ্যাকশন করি, কি অ্যাকশন করি হলো যখন আমরা কোনো কুইরির ফলাফল ওই টেবিল থেকে নিয়ে আসবো, ডাটাগুলো নিয়ে আসবো, নিয়ে এসে ওইটার মধ্যে কোনো পরিবর্তন করব যখন, তখন ওটাকে অ্যাকশন কুইরি বলা হয়। হ্যাঁ, এখন এই অ্যাকশন কুইরির আবার 4 ধরনের। আমি এগুলোর আপনাদেরকে আর একটু ডিটেলস করব, আমি আজকে জাস্ট বলতেছি। অ্যাকশন কুইরি 4 ধরনের, এগুলো হলো মেক টেবিল কুইরি, যখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব, যখন আমরা কোনো কিছু অ্যাপেন্ড করব ওই কুইরির মাধ্যমে, আই লাইক অ্যাপেন্ড মানে ইনসার্ট করব যখন, ডিলিট করব, আবার যখন আপডেট করব, এই 4টা কুইরিকেই অ্যাকশন কুইরি বলা হয়। এখন মনে করেন যে এটা একটা সিম্পল জিনিস বলে, আমি এই যে টেবিলটা ক্রিয়েট করেছি, ডাটাবেজের ভিতরে যখন আমি এই টেবিলটা ক্রিয়েট করব, এটা তো ডাটাবেজের ভিতরে থাকবে না। আমি ডাটাবেজ যখন একটা ডিফল্ট ডাটাবেজ যখন ক্রিয়েট করব একদম আহ, প্রথমে, ওটা এমটি থাকবে, ওটার ভিতরে কিন্তু কিছুই নাই, কোনো টেবিলে নাই। সো আমি একটা টেবিল ক্রিয়েট করব যখন, তখন আমি ক্রিয়েট টেবিল দিয়ে ওইটা যে কুইরিটা সেটা চালায় একটা টেবিল বানালাম, এটা একটা অ্যাকশন কুইরি। কারণ আমি ডাটাবেসের ভিতরে একটা অ্যাকশন নিয়েছি কি, যে একটা টেবিল হবে ওখানে। তো এই যে টেবিলটা হলো, এটা একটা অ্যাকশন কোয়েরি। এখন মেক টেবিল কোয়েরি, এখন এইটার ভিতরে যখন আমি বললাম যে আমার এই যে আহ, কি বলে এটাকে, স্পাইডারম্যান, স্পাইডারম্যান যখন আপনার কোনো কারণে সে মিরপুর থেকে চলে গিয়েছে হলো মনে করেন কল্যাণপুর, তো এই যে এই ইনফরমেশনটা আমার আপডেট করতে হবে এখানে, তাই না? তখন আমি এখানে এটাকে এই মিরপুরকে চেঞ্জ করে কল্যাণপুর করে দেব, এটা হলো আপডেট কুইরি। আবার আমি দেখলাম যে আমার নতুন একটা স্টুডেন্ট আসছে, তো তখন আমার এখানে একটা নতুন নতুন একটা ডাটা এখানে ইনসার্ট করতে হবে। সো এটা হলো আমার একটা ইনসার্ট কুইরি, এটাও অ্যাকশন কুইরি। আবার আমি কোনো কারণে দেখলাম যে আমার এই যে 3 নম্বর আইডি যে স্টুডেন্ট সে স্কুল ছেড়ে চলে গেছে, তখন আমার এটা ডিলিট করে দিতে হবে, দ্যাট মিনস এটা ডিলিট করি, এটা তখন থাকবে না এখানে, তাই না? এটাই, সো এই 4টা কুড়িকে অ্যাকশন কুড়ি বলা হয়। আমি আহ আপনারা কি বুঝতে পারতেছেন? মানে অনেকেই মানে ম্যাক্সিমামই জানেন, তারপর যাদের কোশ্চেন থাকবে প্লিজ বলবেন। কারণ এখানে তো আমি অলরেডি দেখতেছি যে এখানে অনেক ওস্তাদ ওস্তাদ লোকও আছেন আর কি। হিরণ ভাই তো আসেনি, বস মানুষ। মধ্যখানে সাদমানও জয়েন করছে, সাদমান কি আছে নাকি? এই তো সাদমান ভাইও আছে, ভাই সাদমান ভাইও। আসি, আসি ভাই হ্যাঁ, আসি। এই তো সাদমান ভাইও খুব মানে আমার এক্স কলিগ, খুবই ভালো মানুষ, টাইগার আইডিতে আছেন আর কি। তো এটাই আর কি। আহ যাই হোক, যারা বুঝবেন না, মানে আমরা তো আসলে সবার জন্য ইয়ে করতেছি, ভাইরা খুবই অ্যাডভান্স লেভেলের কাজ করেন, ওনাদের জন্য এটা না, বাট তারপরেও আপনারা যারা কোশ্চেন থাকবে প্লিজ কোশ্চেন করবেন। স্যার একটা বিষয়, স্যার মাই জি। এসকিউএল আর মারিয়া ডিবি স্যার, এটা একটু যদি বলতেন। গতদিন বলছিলেন, হ্যাঁ আসলে ওকে। অত তো প্রথম দিন প্রশ্ন করতে পারিনি। স্যার মাই এসকিউএল আর মারিয়া ডিবি স্যার, এই দুটো আসলে মানে ওকে। পার্থক্যটা কি, বা মেজর কোনো পার্থক্য আছে কিনা, বা এই দুটো কি একই? তো এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ যেটা বললেন আপনি, দুটো তো স্যার এই এসকিউএল মানে ল্যাঙ্গুয়েজটা তো একই। এক্স্যাক্টলি। এটা কিন্তু স্যার মানে তাহলে এর এটা পার্থক্যটা কি, মারিয়া ডিবি আচ্ছা, কেন বা মাই এসকিউএল ওকে, জন্য? এটার পার্থক্যটা হলো কি, ওটা হিস্ট্রিটা ওদিন বলেছিলাম আমি, একটু জাস্ট সংক্ষেপে বলি আবারও। মানে যারা এই মাইস্কুয়েলটা ডেভেলপ করেছিলেন, এটার মেইন ডেভেলপার হলো আপনার
ওই যে মাইকেল ওরিনিয়াস, উনি আর ওনার সাথে আরো কয়েকজন কো ফাউন্ডার। তো ওনার মেয়ের নাম ছিল মাই, আর এসকিউএল তো স্ট্রাকচার কুড়ি ল্যাঙ্গুয়েজ, ওইখান থেকে মাই এসকিউএল এসেছে। তো ওনারা এটা নিয়ে কাজ শুরু করেন এবং রিলিজ দেন 1995-এ ফার্স্ট এটা রিলিজ দিয়ে দেন। তো রিলিজ দেওয়ার পরে খুব ভালো রেসপন্স পেয়েছেন এবং বিভিন্ন থার্ড পার্টির সাথে ওনারা যুক্ত হয়ে কাজ করতেছিলেন। এখন ঝামেলা হয়েছে যখন ওরাকল এই মাইস্কুলটাকে একুয়ার করলো, নিয়ে নিল, তখন ওনারা তো এটা ওরাকলকে দিয়ে দিলেন, কিন্তু পুরো জিনিসটাই যে মাইস্কুলের যে নলেজটা বা ওনারা যে জিনিসটা ডেভেলপ করেছেন ওটা তো আর দিয়ে দেন নাই, তাই না? আর একটা কথা আছে না যে কাইন্ডস অফ কি বলে ওইটাকে, আহ মানে সে মানে যে বাংলা একটা কথা আছে না যে কি অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং, ট্রেনিং তো জমা দেয় না, ওইরকম আর কি। তো তার তো ওটার যে ফুল নলেজ, তার যে সোর্স কোড, তার যে বেস, সবকিছুই তো এখানে আপনার ছিল, তাই না? তো তারা তখন কি করেছে, মাইস্কুল দিয়ে দিয়েছে, কিন্তু মারিয়া ডিবির জন্য মাইস্কুল দিয়ে দেওয়ার পরে তারা হলো মারিয়া ডিবিটা শুরু করে ওই সেম জিনিস দিয়েই। আর এটা যেহেতু ওপেন সোর্স, সেম জিনিস দিয়ে তারা এটা শুরু করে এবং মোটামুটি আপনার শুরু করার পরে মারিয়া ডিবিও পপুলারিটি পায় এবং মারিয়া ডিবি স্টিল ওপেন সোর্স, মারিয়া ডিবির কোনো ইয়া নাই, এই আপনার ভার্সন কি বলে ওটাকে, লাইসেন্স নাই। আর মাইস্কেল যেহেতু ওরাকল নিয়ে নিয়েছে, মাইস্কেলের এন্টারপ্রাইজ যে ভার্সনটা ওটার জন্য লাইসেন্স আছে। আর ওটা লাইসেন্সের সাথে ওরা অনেকগুলো সাপোর্ট, তারপরে হলো অনেকগুলো ফিচার্স এগুলো দেয়। এবং এখন তো মাইস্কুল ক্লাউডও আছে, এই আর কি। তো মাইস্কুল আর মারিয়া ডিবির মধ্যে ওইরকম কোনো পার্থক্য নাই, নীতিগত কিছু জিনিস আছে যেগুলা মারিয়া ডিবিতে আপনি হয়তো একটু ইয়া পাবেন। আর মাইস্কুল ওরাকল নেওয়ার পরে আরো বেশি ডেভেলপ করেছে, আরো ভালো করেছে, আরো স্মুথ করেছে, অনেকগুলো নতুন নতুন ফিচার্স আনছে, অনেকগুলো রিলিজ দিছে, এই আর কি। বুঝতে পারছি স্যার, ফিচার বলতে হয়তো দেখা যাবে যে কিছু প্লাগ ইন বা এক্সট্রা কোনো ভালো প্লাগ ইন এ এ এ হ্যাঁ, ধরনের হ্যাঁ, আর কি। আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি। এবং একটা অর্গানাইজেশনের মধ্যে চলে আসছে এখন মাইস্কুল যেহেতু ওরাকলের মধ্যে। আর ওরাকলের তো আগে থেকেই মানে ব্যাপক ওদের এক্সপিরিয়েন্স, এবং ওরা ওই জিনিসগুলো এখানে কিছু কিছু জিনিস দিয়েছে যাতে লোকজন আপনার মারিয়া ডিবি ইউজ না করে মাইস্কুলই করে, এরকম আর কি ব্যাপারটা। বুঝতে পেরেছি স্যার। স্যার দেখি ওদের ওয়েবসাইটে আপনার কথা ঠিক, যে ইন্টারস্পেয়ার ওইটা ওইটা হচ্ছে আসলে লাইসেন্স, আর দেখি অন্যান্য যে ইন্টারস্পেয়ার বাদে বা কমার্শিয়াল না আরেকটা কি বেশ আছে জানো, ওইগুলো হম, দেখি স্যার ফ্রিতে ডাউনলোড করে সেট আপ মেট আপ করা যায়। আচ্ছা বুঝতে পেরেছি। ইন্টারস্পেয়ার ওইটা আসলে এক্স্যাক্টলি। আপনার আর কি ওইটা আমাদের পে করতে হবে। বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। ইয়েস, এইটাই। আচ্ছা, এখন আজকে আমরা যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে, এবার একটা ডাটাবেস ব্যাকআপ এবং রিকভারি এটা নিয়ে একটু বলি আর কি। সেটা হলো ওরাকল, মাইস্কুয়েল, পোস্টগ্রেসিএসকিউএল বা যত ডাটাবেজই আছে না কেন, এদের ব্যাকআপের জন্য আলাদা টুলস থাকে। তো আমরা ওই টুলস দিয়েও ব্যাকআপ নিতে পারি, আবার সরাসরি কমেন্ট লাইন থেকেও ব্যাকআপ নিতে পারি। আমরা মাইস্কুয়েলের ক্ষেত্রে দুটোই জিনিসই শিখবো। আর মাইস্কুয়েল ইউজ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে যে জিনিসগুলো একটু বলতে যাচ্ছি সেটা হলো আপনারা আহ, যদি পসিবল হয় মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ যেটা, এটা একটু ডাউনলোড করবেন। এটা উইন্ডোজের জন্য, উইন্ডোজের জন্য ডাউনলোড করলেও হবে, কোনো সমস্যা নাই। উইন্ডোজের জন্য ডাউনলোড করেন, এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ। আর যদি ওয়ার্ক বেঞ্চ না হয় সেক্ষেত্রে আপনি ডিবি ফ্রগ অথবা ডিবি এবার, যে যেটাতে কমফোর্ট ফিল করেন। বাট যারা নতুন তারা মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চটা ইউজ করলে ভালো হবে, এটা মানে খুবই ভালো। ওকে, মাইল তাহলে এটা একটু আপনারা নোট করে রাখেন, মাইস্কুয়েল ওয়ার্ক বেঞ্চ অথবা হলো ওটাকে কি বলে ডিবি এবার, যেটাই হোক, এটা একটু আপনারা ইনস্টল করে রাখবেন এবং এটার ফিচার্স গুলো যদি পারেন একটু দেখার চেষ্টা করেন, যে আমরা যাতে এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে ডিটেলসে কথা বলবো।
স্যার আরেকটা কথা স্যার, আপনি কি আমাদের কোনো মেশিনে দেখাবেন? মানে মেশিন বলতে আসলে কি স্যান্ডওয়েজ বা রেড হ্যাট বা আলমারি লাক্স এই ধরনের কিছু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা আমার পার্সোনাল ইয়েতে দেখাবোই। আর আপনাদের সবাইকেও বলবো, যার যার ল্যাপটপে একটা ভার্চুয়াল, যদি পসিবল হয়, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে ওখানে একটা লিনাক্সের ভার্সন ইউজ করার জন্য। সেন্টোস হলে ভালো হয়, অথবা যদি ওরাকল লিনাক্স হয়, ওরাকল লিনাক্স হলেও সমস্যা নাই। সেন্টোস ওরাকল লিনাক্স ইজ গুড, মানে যেহেতু আমরা ডাটাবেস শিখবো, সেক্ষেত্রে ওরাকল লিনাক্স হলে বেশি ভালো হয়। সেন্টোসের আবার আপনার এন্ড অফ, যদি আমরা তো আসলে প্রোডাকশনে যাচ্ছি না, এন্ড অফ লাইফ চলে আসতেছে সেন্টোসের জুনে, মেবি 2024 জুনে। তো আচ্ছা। এরপরও যদি সেন্টোসে আপনার ফ্রেন্ড হন, সেন্টোস অথবা হলো আপনার ওরাকল লিনাক্স, ওরাকল জি স্যার, লিনাক্স কিন্তু 8। আচ্ছা আচ্ছা স্যার, কিন্তু জি। আপনার হচ্ছে যেগুলা এসকিউএল